ব্যাপার? জমির কাছে মেয়ে এদিকে কি করতে এসেছে? যাই হোক, আমি আমার কাজ করি। কিরে সামনে লিখছেন জিরিয়ে নে, এই রোদে তো আর মানুষ বাঁচছে না। আর তুই এখনো কাজ করছিস? জিরিয়ে লাভ নেই রে সাজিদ, পেটে ক্ষুধা আর মহাজনের দেনা কোনোটাই জিরিয়ে নিতে জানে না। এই জমিতে শুনে না ফলাতে পারলে এবছর না খেয়ে মরতে হবে। রুজির মালিক আল্লাহ, এলিয়া তুই ভাবিস নি, তা বলে কি হাঁপ নিতে হবে না? না রে ভাই, যতদিন মহাজনের টাকা না শোধ করতে পারছি ততদিন আমার কপালে হাত নাই রে ভাই। বুঝতে পারছি রে ভাই, তা বলে বেলা হয়ে গেল, তুই বাড়ি যাবি না? হ্যাঁ যাবো, তুই একটু দাঁড়া, এই পাড়ে উঠলেই চলে যাবো। ঠিক আছে। যাই হোক, ওই জমিদার মেয়েকে আজকে কথাটা বলতেই হবে। হ্যাঁ, তোর বুকে তো সাহস নাই, কথাটা কি করে বলবি তুই? তুই আমার সঙ্গে এতদিন ধরে বেড়াচ্ছি, তুই মনে হয় আমাকে এখনো চিনতে পারিসনি। হ্যাঁ, জমিদারের মেয়ের আসার টাইম হয়ে গেছে, কথাটা ভুলতে পারিস কিনা সেটা দেখাই যাবে। ওই দেখ, জমিদার মেয়ে আসছে, চ। চ। কি গো মনিজা বিবি, একা একা কোথায় যাচ্ছ? আমাদের সাথে গল্প করলে কি তোমার খুব ক্ষতি হয়ে যাবে? শাহজাহান ভাই, পথ ছাড়ুন বলছি, আব্বু জানলে আপনার পিঠে ছাল থাকবে না। তোমার বাবা মুমিন সাহেব তো এখন শহরে, আর রাজ্জাক আমার লোক, আজ তোমাকে বাঁচানোর কেউ নেই। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। ভালো ভালো বলছি, পথটা ছেড়ে দিন, না হলে খুব খারাপ হয়ে যাবে। বাড়াবাড়ি কি দেখেছো? এবার তো হবে বাড়াবাড়ি। চ চ বলছি, চ ছাড়ুন বলছি, চ। ছাড়ুন আমার হাত, ছাড়ুন। এ কি করছেন? ছাড়ুন। ছেলে, তুই হচ্ছে আমাদের বিরক্ত করতে। ভালোই ভালো বলছি, এই নিয়ে চলে যা, না হলে তোর কপালে বিশাল দুঃখ আছে। ভালো ভালো বলছি, ওনার হাত ছেড়ে দে। ওনার হাত দেওয়ার ওদের সাহসটা দিল। আরে তাই ছেলে, তুই হচ্ছে আমাদের আটকাতে। ভালো ভালো বলছিস, সরে যা, না হলে তোকে এইখানে পুঁতে ফেলবো। তুই ভেবে শুনবি না, তোদের লেগে একটা ব্যবস্থা করতে হবে। এই আপনি না থাকলে আজকে যে কি হতো। এই যে কথা ছাড়েন, ভয় না আপনার, চলেন আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। শালা, ও আমাদেরকে মেরেছে, ওকে তো আমি দেখে নিব। ওখানে কিছু করতে পারলি না, আর এইখানে এসে ছাগল মতন ভাবাছিস। ওসব কথা বাদ দে, এখন কি করা যায় সেটা বল। আমি যা বলছি মন দিয়ে শোন, তাহলে ও জব্দ হবে। হামদুলকে লিগিয়ে তুই ঠিক বলেছিস, চ। কি হলো তোরা এই সময় কিছু বলবি? চাচা, আপনার মেয়ে কিন্তু ওই ছোট জাতের চাষির ছেলের সঙ্গে প্রেম করছে, সেটা আমি কিন্তু নিজের চোখে দেখেছি। কি বললি? আমার রক্ত ওই চাষির ছেলের সঙ্গে মিশবে? চাচা,
তাহলে আপনি এখন কি করবেন ভাবছেন? কি করব মানে ওই ভিখারির ছেলের কলিজা ছিঁড়ে ফেলে দেবো। আচ্ছা তাহলে আপনি এক্ষুনি ওই ভিখারি বাড়িতে চলুন, ওদের বাপ বেটা কাজকে গ্রাম ছাড়া করবো। না, এখন ওকে বের করলে হবে না, এর থেকে বড় কিছু শাস্তি দিতে হবে। বিকালের দিকে যাব। ঠিক আছে চাচা। কি রে ভাই, এই সময় কোথায় যাচ্ছিস? তা আর বলিস নি ভাই, হ্যাঁ আব্বার খুব শরীর খারাপ, তার জন্য ওষুধ আনতে যাচ্ছি। কেন রে, চাচার কি হয়েছে? তা আর বলিস নি, কদিন ধরে আব্বার প্রচন্ড ঠান্ডা লেগেছে। সে কি রে, তোর কাছে ওষুধ কেনার লেগে টাকা পয়সা আছে তো? হ্যাঁ, যা আছে হয়ে যাবে। ঠিক আছে, বেশি লেট করিস নি, টাকা পয়সা লাগলে আমাকে বলিস। হুম, ঠিক আছে, তাহলে আমি আসছি। লটারি মাত্র এক পিস পড়ে আছে, যে নিবে সেই কোটিপতি। ও ভাই, তোমার লাগবে? লটারিতে লিখবো না লিখব না? লিখ তো, যা হবে দেখা যাবে। ও ভাই, কি ভাবছো, লটারিতে লাগবে? হ্যাঁ লাগবে। লটারিতে কত টাকা? মাত্র 30 টাকা। ও, এই লো ভাই। কি হলো জমিদার মশাই, আপনি আমাদের বাড়িতে? তোর বাড়িতে না এসে আমার উপায় আছে? রাজ্জাক, ওর কলারটা ধরে আমার কাছে লে আয়। হুম। এই চ। তোর কত বড় সাহস, তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লালিয়ে দিয়েছিস। এসব আপনি কি বলছেন? আমার ছেলে এসব কাজ করতে পারে না। তবে তবে কি আমি মিথ্যে কথা বলছি? জমিদার মশাই, হয়তো আপনার কোনো জায়গা ভুল হয়েছে। কি বললি? আমার ভুল হচ্ছে? রাজ্জাক, শুরু কর তো। ওই, ইয়ে কি, ইয়ে কি আপনারা কি করছেন? ছাড়ুন বলছি। চাচা, এই সেই ছেলে। ও, এই সেই ছেলে। আপনার আমাদের বাড়িতে কি করতে এসেছে? আর তোরা, তোদের মার খেয়ে লজ্জা নাই? কি করতে এসেছি? রাজ্জাক, বাপকে ছাড়, ছেলেকে ধর। হুম। হ্যাঁ, খবরদার আব্বু, ওর গায়ে হাত দেবো না, ওকে ছেড়ে দাও। একটা ভিখারির ছেলের লেগে আজ আমার মুখের উপর কথা বললি? তোর আব্বু, আমি তোমার মুখের উপর কথা বলছি না, তুমি কাদের কথা এখানে এসেছো? কেন এদের কথা এসেছে? তুই আমার মেয়ে হয়ে ভিখারির ছেলের সঙ্গে মিশছিস? আব্বু, এরা তোমাকে ভুল বুঝিয়ে এনেছে। সেদিন নদীর ধারে এরা আমার হাত ধরে টানাটানি করছিল, আর এই তো আমাকে বাঁচিয়েছে। এটা তুই কি বলছিস? আমার মেয়ে যেটা বলছে সেটা কি সঠিক? ওরা কি বলবে আব্বু, ওদের কি ভুলের মুখ আছে? এই, তোদের এত বড় সাহস, তোরা আমার মেয়ের গায়ে হাত দিস? তোদের কিছু বলি রে? আজকের মতো তোদেরকে ছেড়ে দিলাম। এরপর যদি তোদেরকে গ্রামে দেখি না, তাহলে তোদের কপালে কষ্ট আছে।
গেছে, আপনার আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না সেদিন আপনার ছেলে গিয়ে আমার মেয়েকে বাঁচিয়েছে। না না, এসব আপনি কি বলছেন? আমি কিছু মনে করিনি। সবাই যখন সবারই ভুল বুঝতে পেরেছে, তখন আমি আব্বাকে বলবো হ্যাঁ আব্বা এই লাউ তোমার ওষুধ। ভাই ভাই কি হলো রে, কি বলবি? ভাই ভাই তুমি তো এই নতরাতে গিয়েছিলে না, ওই নতরাতে 1 কোটি টাকা পেয়েছে। এইসব কি বলছিস? এটা কি সত্যি? হ্যাঁ ভাই, এই কথাটা সত্যি। থার আমি ওখানে আসছি। আরে শোন তো, চলেন, সবই যখন হয়ে গেল আমাদের ছেলে মেয়ের বিয়েটা দিয়ে দিই।